নমস্কার বন্ধুরা। ফ্রিজে যখন পনির থাকার পরে একটু গুঁড়ো হয়ে যায় তখন সেটা নিয়ে কি করব সেটা যে চিন্তা করে তাতে একটু ময়দা দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু পোস্ত আর ধনে গুঁড়ো দিয়ে সেটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে তাতে একটা করে কিশমিশ দিয়ে একটু গোল গোল করে নিলাম। তো এবার সেই গোলগুলো দিয়ে কি করব দেখা যাক। এরপরে কয়েকটা মশলা লাগছে, সেটা হচ্ছে নারকেল, আদা, পেঁয়াজ, কয়েকটা বাদাম, কাঁচা লঙ্কা, একটু টক দই আর একটু দারচিনি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সেই পেস্টটা দিয়েই এই কোপ্তাগুলো তৈরি হবে। এবার তেলের মধ্যে সেই কোপ্তাগুলোকে এক একে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে সেগুলো যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন সেগুলোকে আরেকটা পাত্রে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা, একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তারপরে সেই স্মুথ পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু চিনি দিয়ে সেটাকে একটু কষিয়ে তাতে জল দেব। জল দিয়ে কোপ্তাগুলোকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে শেষে কসুরি মেথি দিয়ে আর একটু ঘি দিয়ে সেটাকে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল চটপট রেসিপি